দেশজুড়ে প্রচারণার উত্তাপে গরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। গ্রাম থেকে শহর ভোটারদের দোরগোড়ায় ছুটে যাচ্ছেন প্রার্থীরা। সব আসনে সব দলের গণসংযোগ, সমাবেশ সহ নানা কর্মসূচি চলছে দিনভর। প্রতিশ্রুতির ফুলঝুরি সাজিয়ে ভোট চাইছেন নিজ নিজ মার্কায়। সম্প্রীতির বন্ধনে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সকলের। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি দল দেশকে পিছিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন তিনি। বলেন, নারীদের সমান অধিকার ও তাদের প্রাপ্য নিশ্চিত করতে বিএনপি সব সময় বদ্ধপরিকর। জামাতে ইসলামের তো ব্যাপারটাই আছে, ওরা তো মহিলাদেরকে কাজ করতে দিতে চায় না, পরে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কি? নারীদের যারা অবমাননা করে তাদের পক্ষে এদেশের নারী সমাজ থাকতে পারে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ। আমি একজন সেবক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক। তোমরা মৃত্যুঞ্জয়ী বীর হবে। আমার সন্তানরা আমরা যা করতে পারি নাই, তোমরা তা করে দেখাবে। রাউজানের নির্বাচনী পথসভার মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন চট্টগ্রাম 6 আসনের বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। দিনভর গণসংযোগে রাউজানকে সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত করে শান্তি প্রতিষ্ঠা সহ অবকাঠামোগত উন্নয়নের অঙ্গীকার করেন তিনি। সন্ত্রাস মুক্ত গড়ন লাইব, সন্ত্রাস মুক্ত হইলে এই মেডিহালা সরাইয়াল মেডিহাইতুদে ইয়ে বন্ধ হয়ে যাবে। খুলনা 5 আসনে গ্রাম, পাড়া, মহল্লায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেছেন জামায়াতের প্রার্থী ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলে কি যে তোমরা দাবি করলে ভোট দিলি, আমার হিন্দু দিদি, কাকিমা, পিসিমা শাখা সেতুর করতে পারবে না, পুজো করতে পারবে না, ঘরের মধ্যে বোরখা পরে বসে থাকা লাগবে। এটা মিথ্যা কথা। সিলেট 1 আসনের বিএনপি প্রার্থী খন্দকার মুক্তাদিরের পক্ষে প্রচারণা চালিয়েছেন সিলেট 4 আসনে ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী। বিএনপিকে জয়ী করতে নগরবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। অন্যদিকে সিলেটকে সম্প্রীতির শহর আখ্যা দিয়ে সুষ্ঠু ভোটের প্রত্যাশা করেন সিলেট 1 আসনের জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। 6টা আসনে আমাদের যারাই বিএনপি সমর্থিত সবার জন্য আমরা আবেদন করব, প্রত্যেকের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে। আমাদের কিছু কর্মীরা মাঝে মধ্যে আপত্তি দেয় যে ব্যানার ছিঁড়ে নেওয়া হয়েছে, আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এমন হচ্ছে। তো এটা তো ঠিক না। আসলে সবাই মিলে আসলে একটা সুন্দর নির্বাচন করি। দিনাজপুর 5 আসনে এনসিপির প্রার্থী ডাক্তার আব্দুল আহাদের নির্বাচনী পদযাত্রা হয়েছে। এতে যোগ দেন দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একই প্রচারণায় অংশ নেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে, কমান্ড ট্যাগের ভয়কে উপেক্ষা করে, মিলিটারি গোলাবারুদের ভয়কে উপেক্ষা করে যেই ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে, তাদেরকে ভোট দখলের ভয় দেখায় না। পঞ্চগড় 1 আসনের প্রত্যন্ত গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নানা প্রতিশ্রুতিতে ভোট চাইছেন শাপলাকলি মার্কায়। অন্তত 10-15-20টার মতো পথসভা করছি, উঠান বৈঠক করছি। এরপরে আমরা আমাদের জায়গা থেকে বাজারগুলোতে বিকালের পর থেকে 3 থেকে 4টা পথসভা করছি। কুমিল্লা 9 আসনের লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদের নির্বাচনী জনসভায় অংশ নেন চরমোনাই পীর মুফতি রেজাউল করিম। ফেনী 2 আসনে প্রশাসনের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলেছেন জামায়াত সমর্থিত 11 দলীয় জোটের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। রংপুরের 6টি আসনেই জমজমাট প্রচারণা চালাচ্ছেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। নড়াইল 2 আসনে প্রচারণা চালিয়েছেন জামায়াতের প্রার্থী আতাউর রহমান বাচ্চু। নাটোর 3 আসনে গণসংযোগ সমাবেশ করেছেন বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু। নাটোর 4 আসনে মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াত প্রার্থী আব্দুল হাকিম। লালমনিরহাটের 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 22 জন প্রার্থী। সাবরিনা লিজা, যমুনা নিউজ। তাই সবসময় জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষিত থাকতে ডেটল হ্যান্ড ওয়াশ।